চাদর সেলাই মেশিন। কুসুম তার সৎ মা লিজা এবং সৎ বোন মারিয়ার সাথে বাস করত। কুসুম সব কাজে খুব ভালো ছিল, পড়ালেখা থেকে সব কাজ শেষ করতে পারত। অন্যদিকে মারিয়া খুবই অহংকারী মেয়ে ছিল। মারিয়া এবং কুসুম এর মধ্যে কোনো ভেদাভেদ করত না। লিজা তাদের দুজনকে সমানভাবে ভালোবাসতো। অন্যদিকে মারিয়া না কোনো কাজে ভালো ছিল, না পড়ালেখায় ভালো ছিল। সে ঘরের কোনো কাজই করত না। অন্যদিকে লিজা যদি কুসুমকে কোনো কাজ করতে বলতো, সে খুশি খুশি সব কাজ করত। একদিন ডেকে বলে, আমার মাথা অনেক ব্যথা করছে, যাও আমার জন্য এক কাপ চা বানিয়ে আনো। না মা, আমি চা বানাতে পারি না। মারিয়া, এখন তুমি বড় হয়ে গেছো, আজ বাদে কাল তোমার বিয়ে হবে। এই সব কাজ তো তোমার পারার কথা। শ্বশুর বাড়ি গিয়ে কি আমার নাক কাটাবে? পড়ালেখায়ও তো তুমি ভালো না মা। আজ পর্যন্ত আমি তোমাকে নিয়ে গর্ব করতে পারিনি। এর মধ্যে কুসুম সেখানে চলে আসে আর বলে, মা, কেন বকছেন মারিয়াকে? মা, তোর আর আমার ভালোবাসার জন্য ও মাথায় উঠে নাচছে। এক তুই তো আছিস যে ঘরের সব কাজ করিস, আর এই মেয়ে কোনো কাজই করে না। মারিয়া, তোমার উচিত তোমার বড় বোন কুসুমের থেকে কিছু শেখা। কুসুম আমার বোন না, ও আমার সৎ বোন। আমি ওকে কখনোই আমার নিজের বোন ভাববো না। এরকম কথা বলে না মা। কুসুম সব কাজে ভালো, বাড়ির কাজের সাথে সাথে পড়ালেখায়ও ভালো। আরো তোমার মতো অত ফালতু খরচ করে না। তোমার তো সব কাজের জন্যই শুধু বেশি বেশি টাকা খরচ। এই কথা শোনার পর মারিয়া রেগে তার ঘরে চলে যায়। দেখ বোন কুসুম, মা যাই বলে সে তো ভুল কথা বলে না। মা তো তোকে আর সব সময় কাজ করতে বলছে না, কিন্তু মা যখন যেই কাজটা বলে সেই কাজটা করে দে না। তুই তো জানিস মায়ের শরীর কত খারাপ। মা তোর জন্য চিন্তা করে। আচ্ছা তুই চিন্তা করিস না, মায়ের জন্য আমি চা বানিয়ে দিচ্ছি। তুই যেখানে যাচ্ছিস যা মারিয়া, আমার সামনে অত ভালো সাজার দরকার নেই। তুমি তো চুপই থাকো। জানি না তুমি মায়ের উপর কি জাদু করেছো। এখন মা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে। তোমার জন্য সবার কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। আর তুমি তো আমার আপন বোন না। কেন থাকো আমাদের সাথে? যাও, চলে যাও না কেন? একদিন মারিয়াকে ছেলে পক্ষ দেখতে আসে। ছেলে ধনী হওয়ার সাথে খুব নাম করা পরিবারের ছেলেও ছিল, ভালো টাকা কামাতো। কিন্তু ছেলের গায়ের রং ছিল কালো, স্বভাবও তেমন ভালো ছিল না। মারিয়া বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। সে ছেলের টাকা দেখে সে বিয়ের পর সুখী থাকবে ভেবে বিয়ের জন্য আপত্তি করেনি এবং পরের সপ্তাহে বিয়ে ঠিক হয়ে যায়। এর মধ্যে কুসুমকে দেখতেও পাত্রপক্ষ আসে। এই ছেলে দেখতে খুবই সুন্দর ছিল এবং তার স্বভাব ভালো ছিল। যদিও সে কিছু কম টাকা ইনকাম করত, কিন্তু তারপরও সবাই ভাবছিল সে মারিয়াকে অনেক খুশি রাখবে। কুসুমও বিয়েতে রাজি হয়ে যায়। লিজা আর কুসুম অনেক চিন্তায় পড়ে যায়। বিয়ের আর বেশি দিন বাকি নেই। এই অল্প সময়ের মধ্যে তারা এত কিছু কিভাবে করবে? অনেক কষ্ট করে তারা সব কাজ শেষ করে। এরপর বিয়ের দিন চলে আসে। মারিয়া বিয়ের দিন অনেক দামি একটা লেহেঙ্গা পরে। সেই লেহেঙ্গাতে তাকে অনেক সুন্দর লাগছিল। অতঃপর অনেক ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর কুসুম এবং লিজা দুঃখী হয়ে পড়ে, কিন্তু কুসুমের বিয়েতে কোনো সুন্দর বা দামি লেহেঙ্গা কিনতে পারে না, কারণ সব টাকা মারিয়ার বিয়েতে খরচ হয়ে গেছে। এখন লিজার কাছে এত টাকা নেই যে সে কুসুমকে আরো সুন্দর একটি লেহেঙ্গা কিনে দেয়। এজন্য কুসুম ভাবে সে নিজের লেহেঙ্গা নিজে সেলাই করবে। এই চিন্তা করে কুসুম দিন রাত কষ্ট করে তার নিজের লেহেঙ্গা সেলাই করতে থাকে। কুসুমের এই কষ্ট দেখে লিজাও কিছু বলে না, কারণ তার কিছু করার নেই এখানে। টানা কয়েক দিন কাজ করার পর লেহেঙ্গা সেলানোর কাজ শেষ হয়। কুসুম অবাক হয়ে যায়, কারণ লেহেঙ্গাটি দেখতে অনেক সুন্দর হয়েছিল। মা, তুমি তো আসলে অনেক সুন্দর লেহেঙ্গা সেলাই করেছো। তোমার এই কষ্ট সফল হয়েছে। তুমি যখন এই লেহেঙ্গা পরবে তোমাকে একদম পরীর মতো লাগবে। কুসুমের বানানো লেহেঙ্গা আসলেই অনেক সুন্দর ছিল। এরপর আসে বিয়ের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে সে গোসল করতে চলে যায়।
কিন্তু যখন সে গোসল থেকে বের হয় সে দেখে তার লেহেঙ্গায় আগুন জ্বলছে। দেখো মা, আমি কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই লেহেঙ্গা সেলাই করেছিলাম, এখন লেহেঙ্গাতে কিভাবে আগুন লেগে গেল। এরপর কুসুম কান্না করতে করতে এক জঙ্গলের ভেতরে চলে যায়। সেই জঙ্গলে একটা কুয়ো ছিল এবং সে লক্ষ্য করে যে কুয়া থেকে কোনো কিছুর শব্দ আসছে। আসো মেয়ে, আমার কাছে আসো, আমি তোমার সব সমস্যা জানি এবং সমাধানও জানি। আর আমি এটাও জানি যে তোমার লেহেঙ্গাতে কে আগুন লাগিয়েছিল। তোমার ছোট বোনই তোমার লেহেঙ্গাতে আগুন লাগিয়েছিল। মেয়ে, কাউকে এত ভরসাও করবে না যে সে ব্যক্তি তোমার ভরসা ভেঙে দেয়। আমি চাই তুমি তোমার বিয়ের লেহেঙ্গা আবার নিজের হাতেই তৈরি করো। এই নাও জাদুর সেলাই মেশিন, তোমাকে এর জন্য বেশি কষ্ট করতে হবে না। এই মেশিনে একটা কাপড়ের টুকরো রেখে তুমি যেভাবে সেলাই করতে চাইবে সেইভাবেই সেলাই হবে। এর জন্য তোমার কষ্ট হবে না। আর শোনো, আজকে তোমার বিয়ে, তাড়াতাড়ি যাও, গিয়ে নিজের লেহেঙ্গা সেলাই করে সুন্দরভাবে তৈরি হয়ে যাও। আর হ্যাঁ, যদি তোমার বিয়েতে অন্য কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে এই জাদুর লেহেঙ্গার সেলাই মেশিনের কাছে চেয়ে নেবে। এই মেশিন তোমাকে সব দিয়ে দেবে। এই কথা শুনে কুসুম অনেক খুশি হয়ে যায়। সে জলদি নিজের চোখের পানি মুছে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি গিয়ে একটা লেহেঙ্গার কাপড় নিয়ে মেশিনের ওপর রাখে। চোখের পলকে সেই মেশিন একটা সুন্দর লেহেঙ্গা বানিয়ে দেয়। লেহেঙ্গাটা দেখতে আগের বারের থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল। মারিয়া অনেক খুশি হয়ে যায়। এরপর সে সেই সেলাই মেশিনের কাছ থেকে অন্য কিছু প্রয়োজনীয় জিনিসও চেয়ে নেয়। কিছু সময় পর তাদের বিয়ে অনেক ধুমধাম করে হয়ে যায়। মারিয়া এবং কুসুমের বিয়ের পর লিজা অনেক একা হয়ে পড়ে, কিন্তু সে জাদুর সেলাই মেশিনের কথা জানতো না। এই বয়সে বেচারি একা একা কত কাজই বা করবে। কিছুদিন পর তারা দুই বোন একসাথে তাদের মায়ের বাসায় আসে। মা, কেমন আছেন? মা, আপনার কথা অনেক মনে পড়েছে। আমারও মা, তোমার কথা অনেক মনে পড়েছে। মা, আপনার কি আমার কথা মনে পড়েনি? আমিও তো আপনার বাসায় এসেছি। আমার সাথে কথা বলুন। আপনি তো শুধু ওর সাথে কথা বলছেন। কেমন কথা বলছো? আমি তোমাদের দুজনকেই অনেক মনে করেছি। দাঁড়াও, আমি তোমাদের দুজনের জন্যই পানি নিয়ে আসছি। এরপর লিজা রান্নাঘরে যায়, তার পেছন পেছন কুসুমও রান্নাঘরে যায় আর বলে, মা, বিয়ের দিন আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমার ঘরে একটা জাদুর সেলাই মেশিন আছে। আমার বিয়ের লেহেঙ্গা আমি সেটা দিয়েই বানিয়েছিলাম। এই জাদুর মেশিন দিয়ে আপনি সেলাই করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। একটা কাপড় রেখে দিলেই সেই মেশিন নিজে নিজে সুন্দর জামা কাপড় বানিয়ে দেবে। আর হ্যাঁ মা, আমার বিয়ের লেহেঙ্গাটাতে মারিয়া আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমারও তাই মনে হচ্ছিল। জানি না কেন ও তোকে এত হিংসা করে। আমি যেই কথা আপনাকে বললাম কাউকে বলবেন না। আপনি সেই কাপড় বিক্রি করে খুশি থাকুন মা। বাহিরে দাঁড়িয়ে থাকা মারিয়া সব কথা শুনছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সবকিছু জাদুর মেশিনের চমৎকার। ঠিক আছে, জাদুর মেশিন আমি খুব তাড়াতাড়ি নিয়ে নেব। এরপর মারিয়া একটা সুযোগের অপেক্ষা করতে থাকে যে কবে সে জাদুর মেশিনটা তার কাছে নিতে পারবে। কিছু সময় পর তারা দুই বোন তাদের স্বামীর বাসায় চলে যায়, কিন্তু মারিয়া তার শ্বশুর বাড়ি গিয়েও এই চিন্তায় করতে থাকে জাদুর মেশিনটা কিভাবে তার কাছে আনবে। হঠাৎ একদিন সে আবার তার মায়ের বাড়ি যায়। মা, কুসুম আপনাকে একটা জাদুর মেশিনের কথা বলেছিল না? সেই মেশিনটা আমাকে দিন। আমার কিছু কাজ আছে, কয়েকদিন পর আমি আপনাকে আবার ফেরত দিয়ে দেব। আমি তো এটা তোমাকে দিতে পারবো না। এই মেশিন কুসুমের, আর সে কিছুদিনের মধ্যেই মেশিনটা নিতে আসবে। আর এই জন্য আমি তোমাকে এটা দিতে পারবো না। আরে মা, আপনি এখনো ওই মেয়ের কথাই বলেন।
আমার থেকে ওই মেয়েই বেশি, তাই না? আমি একটা জিনিস চাইলে আপনি শুধু না করেন। ঠিক আছে, লাগবে না, আপনি রাখুন। আরে এভাবে কেন বলছো? আমি তো আর এভাবে বলিনি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু কিছুদিনের মধ্যেই ফেরত দিও মা। এরপর লিজা মারিয়াকে সেই জাদুর সেলাই মেশিনটা দিয়ে দেয়। মারিয়া বাসায় এসেই জাদুর সেলাই মেশিন নিয়ে তার উপর একটা কাপড় রাখে, কিন্তু সেই মেশিন কোনো কিছুই সেলাই করে দেয় না। এরপর মারিয়া আবারও সেই মেশিনের উপর একটা কাপড় রাখে। তৃতীয়বার মারিয়া অনেক রেগে যায় আর নিজেই মেশিন চালাতে শুরু করে। মেশিন চালাতে গিয়ে তার হাত কেটে যায়। আরে কেউ আমাকে বাঁচাও! আবার এটা কি হচ্ছে? আমার হাত কেটে যাচ্ছে। আহ, আমার হাত থেকে রক্ত বের হচ্ছে। বাঁচাও, বাঁচাও! কিন্তু সেই সময় বাসায় কেউই ছিল না। এরপর জাদুর সেলাই মেশিন নিয়ে মারিয়া তার মায়ের বাসায় যায়। তার মা ওকে দেখে বলে, আরে মা, তোমার হাতে ব্যথা কিভাবে পেলে? আমাকে মাফ করে দাও মা, এই সব কিছু আমার লোভের জন্য হয়েছে। আমি জেনে শুনে জাদুর সেলাই মেশিন নিয়েছিলাম, এখন আমার হাতেও অনেক ব্যথা পেয়েছি। এখানে তো আমার কিছুই করার নেই মা, এটা তোমার লোভের জন্য হয়েছে। আর এখনো যদি তোমার মনে হয় আমি তোমাকে কম ভালোবাসি, এটা ঠিক না। আমি তোমাদের দুজনকেই সমান ভালোবাসি মা। না মা, আমি এখন বুঝে গেছি আপনি আমার আর কুসুম আপুর মধ্যে কোনো তফাৎ করেন না। আমাকে মাফ করে দিন মা। আমার কাছে মাফ না চেয়ে তোর বড় বোনের কাছে মাফ চা। ছোটবেলা থেকে সে তোর জন্য অনেক করেছে, কিন্তু তুই ওর জন্য কিছুই করিসনি। তুই ওর বাসায় যা আর সেলাই মেশিনটা ফেরত দিয়ে আয়। এরপর মারিয়া কুসুমের বাসায় যায় আর তার কাছে মাফ চায় সব খারাপ ব্যবহারের জন্য। মারিয়া, তুমি একবারও মায়ের কথা চিন্তা করনি? আমাদের বিয়ের পর মা একা হয়ে গিয়েছে। মা একা একা কিভাবে তার খরচ চালাবে? এই জন্য আমি জাদুর মেশিন মাকে দিয়ে এসেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও কুসুম। আমি লোভে পড়ে মেশিন নিয়েছিলাম। কুসুম মারিয়াকে মাফ করে দেয়। তারপর সবাই মিলে হাসি খুশি থাকতে থাকে।